কারফিউ নিয়ে নানা প্রশ্ন সাধারণ মানুষের। অনেকেই জানেন না কি করতে হবে আর কি করা যাবে না। তারপরেও সেনা সদস্যদের তল্লাশি চৌকি পেরিয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা সবার। তবে ঘরের বাইরে বের হওয়ার সুনির্দিষ্ট কারণ না বলতে পারায় ফিরিয়ে দেওয়া হয়েছে বেশিরভাগ যাত্রী ও পথচারীকে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। স্বাভাবিক জীবনে অভ্যস্ত নগরবাসী শনিবার ঘুম ভেঙে দেখেন সড়কের মোড়ে মোড়ে সেনাবাহিনীর তল্লাশি চৌকি। প্রত্যেককেই পড়তে হচ্ছে জেরার মুখে। চিকিৎসা কর্মী বলে দাবি করেন এসব নারী, তবে রাস্তায় বের হওয়ার সুনির্দিষ্ট কারণ বলতে না পারায় ঘুরিয়ে দেয়া হয় তাদের। আমরা তো হসপিটালে জব করি এবং আমাদের আইডি কার্ডও আমরা দেখাচ্ছি। এখন আমরা কি করব? আমরা তো হসপিটালে, আমরা তো সাধারণ জনগণ ঠিক আছে, কিন্তু হসপিটালের জন্য তো কোনো নিষিদ্ধ নাই। সো আমরা আমাদের আইডি কার্ড দেখানোর পরেও যদি আমাদেরকে এরকম করে এটা তো ঠিক না। আমাদের তো ইমার্জেন্সি ডিউটি, ইমার্জেন্সি তো আমাদের জন্য বসে থাকবে না। হাসপাতালে যদি আমরা না যেতে কি হবে? রোগীর সেবা দিবে কে বলেন? এখন আমি যদি হাসপাতালে না যাই, হ্যাঁ আওতাভুক্ত। এখন আমি নাইট ডিউটি করছি, তেমন আমি সারা রাত নাইট করার পর তো আমাকে বাসায় ব্যাক করতে হবে না, তাহলে এখন আমি কিভাবে যাব? কারফিউ চলাকালীন কারা বের হতে পারবেন তা জানেন না অনেকেই, কিংবা কারফিউ পাস নিয়ে চলাচলের বিষয়টিও অজানা। কার্ফিউ সম্পর্কে আমি জানি না, এখন পর্যন্ত পাস দেয় না। পাস তো আমাদেরকে দেয়নি, কার্ফিউ পাস দেয়নি। পাস দেওয়ার বিষয়টা জানেন না? এটা আমরা জানি না। কার্ফিউ জারি হলে যে সাধারণ জনগণের যেসব বিষয়গুলো জানা দরকার, এটা সরকার থেকে জানিয়ে দেওয়াটা খুব দরকার। কি কি বিষয়ে আমরা করতে পারবো, কি কি বিষয়ে করা যাবে না। রাত থেকে কারফিউ জারির কথা জানতেন না কেউ, তাই সড়কে নেমে নির্দিষ্ট গন্তব্যে যেতে পারেননি অনেকে। আমার কাছে মনে হচ্ছে যে কোনোভাবেই যারা এই কারফিউর ব্যাপারে মানুষের ধারণাও নেই, এবং প্রত্যেকটা গলিতেই দেখতেছি যে প্রচুর মানুষ মানে কারফিউর জন্য যেই ধরনের থাকা উচিত এটা কোনোভাবেই মানা হচ্ছে না। যে যার মতো আলাপ করছে, গুজব করছে। কারফিউ বলতে নোবডি অ্যালাউ ইন দি রোড এনিহোয়ার, এবং সেখানে তারা গুলি করবে, কিন্তু আসলে দুই একজন চলাফেরা করতেছে, তো কারফিউ না করে যদি 144 জারি করতো তাহলে সুবিধা হতো। বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের চলাচল থাকলেও তা খুবই কম। মূল সড়কে কোনো গাড়ি না চললেও অলিগলিতে রিক্সা দেখা গেছে। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।